স্বাধীন বাংলাদেশের ইতিহাসে ভারতের সাথে শুধুমাত্র একবারই যুদ্ধ হয়েছিল বাংলাদেশের, যার নাম বড়াইবাড়ি যুদ্ধ। বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা কুড়িগ্রামের একটি গ্রাম বড়াইবাড়ি। ২০০১ সালের ১৮ই এপ্রিল এই গ্রামেই ঘটে যায় বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ। সেদিন মাত্র ৮ জন বিডিআরের হাতে নিহত হয়েছিল অসংখ্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বহু সদস্য নিহত হওয়ার পর পরাজয় স্বীকার করে তারা পিছু হটে এবং অসংখ্য লাশ ফেলে পালিয়ে যায়। ভারতের বিএসএফ এতটাই ভয় পেয়েছিল যে ফেলে যাওয়া লাশগুলো নিতে আসেনি। বড়াইবাড়ি সীমান্ত সংঘর্ষকে কেন্দ্র করে ভারতের সাথে বাংলাদেশের সর্বমোট ৩টি সীমান্ত যুদ্ধ সংঘটিত হয়। এর মধ্যে ২০০১ সালের ১৫ই এপ্রিল সিলেটের বধুয়া সীমান্ত, ১৮ই এপ্রিল কুড়িগ্রামের রৌমারী সীমান্ত এবং ১৯শে এপ্রিল পুনরায় বধুয়া সীমান্তের কাছে ভারতীয় সৈন্যদের সাথে বাংলাদেশের বিডিআরের যুদ্ধ হয়। এই ৩টি যুদ্ধে ভারতীয় সৈন্যরা বাংলাদেশ বিডিআরের সৈন্যদের কাছে শোচনীয়ভাবে পরাজয় বরণ করে। বাংলাদেশের সৈনিকরা ভারতের হিন্দি সিনেমার মতো জয়ী হয় না, তারা ঠান্ডা মাথায় যুদ্ধ করে বিজয় ছিনিয়ে আনে। কিন্তু ভারতের সাথে বাংলাদেশের কেন এরকম রক্তক্ষয়ী যুদ্ধ সংগঠিত হয়েছিল? কি কারণে ভারতীয় বাহিনী বাংলাদেশের বড়াইবাড়ি গ্রাম দখল করতে আক্রমণ চালায় এবং বড়াইবাড়ি সীমান্তে ভারতকে কিভাবে দাঁত ভাঙা জবাব দিয়েছিল বাংলাদেশের বিডিআর ও বীর জনতা? বন্ধুরা, এই সব কিছুই জানতে পারবেন আমাদের আজকের ভিডিওতে। ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করি। বাংলাদেশের সঙ্গে ভারতের বড়াইবাড়ি যুদ্ধের একটা অন্যতম কারণ হচ্ছে ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হবার পর থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের পদোয়া সীমান্ত এলাকায় নানা ধরনের অবৈধ কর্মকাণ্ড চালিয়ে আসছিল। একটা পর্যায়ে ভারতীয় বিএসএফ সৈন্যরা রাতের আধারে বাংলাদেশের ৫ বাসী সীমান্ত দখল করে নেয় এবং সেখানে দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে একটি অস্থায়ী ক্যাম্প নির্মাণ করে রাখে। এরপর ২০০১ সালে বিএসএফ পাশের আরেকটি ক্যাম্পের সাথে একটি সংযোগ সড়ক নির্মাণ কাজ শুরু করে বাংলাদেশের সীমান্তের উপর দিয়েই। এমন অবস্থায় বিডিআরও একই জায়গায় একটি অপারেশনাল ক্যাম্প স্থাপন করে সড়ক নির্মাণ নিয়ে আপত্তি জানালেও বিএসএফ তাতে কর্ণপাত করেনি। উল্টো বিডিআরের অপারেশনাল ক্যাম্পে ৬ রাউন্ড গুলি করে। বাংলাদেশের সার্বভৌম এলাকার উপর ভারতীয় বিএসএফের এইরকম আচরণের প্রেক্ষিতে তেলে বেগুনে জ্বলে ওঠে বিডিআর সৈন্যরা। বাংলাদেশের বিডিআর সৈন্যরা যে কোনো মূল্যে বাংলাদেশের পদোয়া সীমান্ত এলাকা ভারতের দখলমুক্ত করতে দৃঢ় প্রতিজ্ঞা করে। এপ্রিল মাসের ১৫ তারিখ গভীর রাতে বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল ফজলুর রহমানের নির্দেশে ৪০০ জন বিডিআর সৈন্য পদোয়ায় অভিযান